নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। জোড়া ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি জারি বঙ্গে। রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এমনটাই কিন্তু সম্ভাবনার কথা শোনাচ্ছে আবহাওয়া দফতর। এবং কলকাতাতে দিনভর মেঘলা আকাশ থাকবে, বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। এবং বঙ্গে বৃষ্টির সম্ভাবনা, জোড়া ঘূর্ণাবর্তের জেরেই বঙ্গে বৃষ্টি হতে পারে। এবং শুধু তাই নয়, কলকাতাতেও দিনভর মেঘলা আকাশ থাকবে বলেই আবহাওয়া দফতর জানাচ্ছে। এবং বৃষ্টির সম্ভাবনার কথা শোনাচ্ছে হাওয়া অফিস। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শাশ্বতী, বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে, কবে থেকে বৃষ্টি শুরু হতে পারে, কি বলছে আবহাওয়া দফতর? দেখো, বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে বিগত রবিবার থেকে, এবং সেই পরিস্থিতি কিন্তু বজায় রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই বৃষ্টিপাতের পূর্বাভাস জারি রয়েছে। বিশেষত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে একেবারে উত্তরের সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে, কারণ এইদিকে যেরকম জোড়া ঘূর্ণাবর্তের অবস্থান, অপরদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, দুই মিলিয়েই বৃষ্টি স্নাত হবে রাজ্য। এবং হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টি হতে পারে সাময়িকভাবে শহর কলকাতাতে। সেক্ষেত্রে মেঘলা আকাশ জারি সকাল থেকেই শহরে। তাপমাত্রার পারদ, সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নিচে অবস্থান করলেও সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের ওপরেই অবস্থানরত। কার্যত বলা যায় যে আগামীকালের পর থেকে কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিক হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে উত্তরবঙ্গে আগামী রোববার পর্যন্ত বৃষ্টিপাত জারি থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ফের রবিবার কিছুটা হলেও কয়েক জায়গায় কয়েক পশলা বৃষ্টির ইঙ্গিত মিলছে। তবে সোমবার থেকে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে কার্যত শুষ্ক আবহাওয়া, এবং তারই সঙ্গে একেবারে বলা যায় যে গরমজনিত যে অস্বস্তি তা বজায় থাকার পূর্বাভাস জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। ধন্যবাদ শাশ্বতী তোমায়। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।